একটু ধরে টানে বাই করবেন আস্তে আমি কি বলি বাবা এই দুটো একটু টানে বাই করবেন পারবেন না যত বড় সাহসী হোক তারপরও ভিতরে আলাদা একটা ভয় আছে নাই আল্লাহর পরে দ্বিতীয় আজরাইল হচ্ছে সাপ কি বলেন কারণ আমাদের নবীর সাহাবী আবু বকর সিদ্দিক তাকেও বাবা খাতির করেনি তাকেও একদিন গুহার ভিতরে এই সাপে দংশন করেছে ওই দিন থেকে সাপ ইসলাম ধর্মে সাপ মারা সুন্নত আদায় হয়ে গেছে তাহলে আপনার বাম হাতটা খোলেন আমার হাতে কিছু আছে বাবা আছে তবে এই মাটিটা সে বললাম মুসলমানের ছেলে সন্তান হিসেবে মারা গেলে এই মাটি হবে আমার কবরের শেষ মাটি কথা ঠিক সেই মাটিটাই স্পর্শ করে নিয়ে বললাম আমার ডান হাতটা ফাঁকা থাকলে আমার বাম হাতটা কোনো প্রকারই ফাঁকা নাই দেখেন তো কিছু আছে দেখা যায় কথা বলে এগুলার বলে আমি এই সাপগুলি কেচ্চে চেরা বাম মাছের মতন ধরি সত্যি হয় না একটা কামড় দেবী তার প্রমাণ এই কাকারে দেখাবো মানুষ পাই ফুলের মালা আমি কাকার গলায় দেবো দুটো সাপের মালা বলা বানাটা তালি মারো বাবা এটা তালি মারো বামারটা খোলে বাজান এটা যেন হাত থেকে পড়ে না যায় এদিক থেকে এক ভাই বলছে গাছটার তো নামের কথা বলে দিলেন না জল গাছটার নাম বলতেন তাহলে আমরা অনেকে হয়তো চিনতে পারতাম জল আপনারা শুনতেছেন তাহলে আমি গাছটার নাম বলবো শুনবেন না বাবা বলবো নাকি বলে দেবো লক্ষ্য করে দেখেন দ্বিতীয় 2 নম্বর গাছটা দেখেন তো চিনেন কিনা আপনি আস্থা পথে হেঁটে যাচ্ছেন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছেন এক হাত ফাঁক দিয়ে চলে যাচ্ছেন জল খালি একটু বাতাস লাগে লাগার সাথে সাথে গাছের পাতাটা বন্ধ হয়ে আসে ধন্যবাদ এটা কয় জাত কেমন কেমন 2 জাত একটা সাদা একটা নাল চিনবেন কি করে যেটা নাল হবে গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত গাছটার গায়ে বড় গাছের মতন খুশি খুশি কাটা হবে পুরো গাছটাই হবে নাল ভাববেন এটা নাল গাছ কোনো কাজে লাগলো না তবে যেটা সাদা এর গায়ে থাকবে শুধু শুঙ্গ থাকবে না একটি কাটা গাছের মাথায় যে ফুলটা হবে সেটাও হবে সাদা ভাববেন গাছ ওইটা হলো সাদা ছেলেবেলাটা তালি মারো বাবা লক্ষ্য করে দেখেন তো গাছটা লজ্জাবতীর গাছ না অন্য কোনো গাছ বাবা এটা কি সব জায়গায় পাওয়া যায় নালটা প্রচুর আছে কিন্তু সাদাটা মেলে না সাপে কাটছে এক টুকরো গাছ আপনি 5000 টাকা দিয়েও খুঁজে পাবেন না তাহলে লক্ষ্য করেন মুরব্বির কলায় কিভাবে সাপগুলো আমি পেছে দেই এটা হাতেলে বাবা গায়ে গায়ে কোনো কাটা আছে সঙ্গে ভর্তি আছে এবার সাপ দেখি দেখাবো বাবা যে কটা বাক্স আছে এই কটা সাপ আছে না দেখিয়ে যাব না ওইটা ফ্রি ওস্তাদ একটু মাথাটা চারা দেন ডানারটা দেন গাছটা বাম হাতে নেন দুটোই ডানারটা আগে দেন বলে দেখেন তো আগে আসেন দেখেন তো সাপের গাও আসলে ঠান্ডা না গরম ভালো করে হাতটা দেখেন ঠান্ডা ঠান্ডা সাপে কি আপনারে কামড়াইছে তাহলে ভয় পান কেন
এখানে যদি আপনি সাপে কামড় দেয় আর যদি আপনি মারা যান, আপনার পাড়ায় থেকে আমাকে কেউ ঢাকা যাইতে দেবে? এই যে কি বলছে দেখছে, যাতে আল্লাহ আপনারও কোনো ক্ষতি না করে, আমারও কোনো ক্ষতি না করে, সুস্থ অবস্থায় যে সাপগুলো দেখাইতে পারি নাকি ভাই? ছেলে পেলে এবার সাপ দেখেন। এই ওস্তাদ থামো, লক্ষ্য করে দেখেন সাপগুলো দেখাই। এই মাথাটা একটু চারা দাও, এদিক আস্তে, এটার আবার মেজাজ বেশি, আস্তে 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 আস্তে। এদিকে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যত সাপ আছে বাবা তার মধ্যে আগিল সাপ হলে মাইসে আলা, কি বলেন? পাস না কি দেখো ভালো মন্দ না খেলে খাওয়া না দিলে দাদা এটা বাঁচবে না, মারা যাবে। মাছ আছে, ব্যাঙ আছে, ডিম আছে, দুধ আছে, যার যে খাদ্য দিতে হবে। এগুলা খাতির করবে? জল বলা যায় টাকা 5 লাখ দেবো, তুমি কামড় দিও নি, আর শোধন দুটো বেশি দেবে। আর মানুষ ঘুষ খাইয়া কোর্টে যায় মিথ্যে সাক্ষী দেবে, কথা ঠিক কিনা? এই কোনো মিথ্যা সাক্ষীটা কি বোঝে না? এই এদিকে আয়, ঢোক ঢোক, কথা শোন, এদিকে আয়। আস্তে আস্তে আস্তে, এই আস্তে, হারামের বাচ্চা, খারাপ থাম। মিলিটারি মেজাজ, মেট্রিক পাস করছে, অমায়িক ব্যবহার, লক্ষ্য করে দেখি। তবে সাপের ভয়টা কার নাই বলেন তো? অনেকে মনে মনে চিন্তা করতেছে, ভাই আপনি তো সাপ দেখাইলেন, হ্যাঁ বাবা জোরছে, এটা এই গাছটা তো সব জায়গায় পাওয়া যায় না, আপনার কাছে গাছটা দেখলাম, এক টুকরো আনা গাছ কি আমাদেরকে দেওয়া যায় না? এখানে যতগুলি মানুষ সবাইকে দেওয়া সম্ভব হবে? কথা বলে। তবে আমি কয়েক টুকরো গাছ কয়েকজন ময় মুরব্বীর হাতে দিয়ে যাচ্ছি। উপকার পাইলে আপনাদের কাছে একটাই দাবি থাকবে, কি টাকা পয়সার জিনা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই পৃথিবীর ছেড়ে অনেকেরই মা বাবা ভাই বেরাদার সঙ্গের সাথে অন্ধকার কবরে ঘুমায় আছে, নামাজের শেষে তাদের